5 বছর আগে 10 বছর তাদের ছাত্র তো শেষ। শুধুমাত্র ডাকসুতে আসার জন্য একটা এমপিল করেছেন তারা। নতুন করে এমপিলে ভর্তি হয়ে নতুন করে মানবতার জয়গান শোনাচ্ছেন। শিক্ষার্থীরা অবশ্যই সেটা বিবেচনা রাখবেন। শিক্ষার্থীরা আগামী দিনে বিপদে পড়লো যাদেরকে 500 পায়, বিগত সময় যাদেরকে 500 পেয়েছেন, সেই জায়গায় যদি শিক্ষার্থীরা চিন্তা করেন তাহলে মনে হয় এদিক থেকে আমি একটু এগিয়ে থাকবো। যে টুকটাক টাকা প্রয়োজন সেটা শুভাকাঙ্ক্ষীরা দিয়ে থাকেন। হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন নির্বাচনে বেশি খরচ নাই কিন্তু 5,000, 10,000 বা 15,000 টাকা। প্রথম কথা হচ্ছে এখন তো আপনার প্রথম এখন শুরু হয় নাই, কিন্তু শুরু হয় নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশি দিন সময় দেয় নাই কিন্তু। সে জায়গা থেকে সত্যি কথা বলতে ধরেন আমাদের শুভাকাঙ্ক্ষী আছে যারা মনে করে এখানে সুন্দর একটা সত্য একটা রাজনীতি প্রতিষ্ঠিত হোক। কিছু মানুষজন উঠে আসো যারা দেশের জন্য কথা বলতে বলবে, যারা কল্যাণের জন্য কথা বলতে বলবে, ক্যাম্পাস সুন্দর ক্যাম্পাস বিনিময়ের জন্য কাজ করবে। তারা আমাদেরকে যে আহামরি টাকা তো প্রয়োজন হয় না। আহামরি টাকা যদি প্রয়োজন হতো তার আমাদেরকে জাতি রাজনীতি চলে যেতাম কিংবা অন্যান্য কাজ করতাম। আমরা ক্যাম্পাসে পড়েছিলাম, আহামরি টাকা ক্যাম্পাসে করো। আপনি সাংবাদিক, আপনি জানেন যে ক্যাম্পাসে চলতে ফিরতে কিংবা আমাদের ড্রেস আপ যদি খেয়াল করেন লক্ষ্য করতে পারবেন কোনো গাড়ি ঘোড়া কোনো চলাচল করে না। যে টুকটাক টাকা প্রয়োজন সেটা শুভাকাঙ্ক্ষীরা দিয়ে থাকেন। হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন নির্বাচনে বেশি খরচ নাই কিন্তু 5,000, 10,000 বা 15,000 টাকা। সেটা দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ মানে কি যারা আছে আপনি জানেন সবাই টিউশন করে, এখন টিউশন করে কিন্তু টিউশন করে চলে বা আমার থেকে আনতেছে কিংবা কোনো শুভাকাঙ্ক্ষী থেকে আনতেছে, টাকার পরিমাণ তো বেশি না। সেই জায়গাতে তারা ওইভাবে অর্থটা ব্যয় বহন করতেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে বিবেচনা করবে, কিভাবে করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের বিষয়। তবে আমি আমার জার্নিটার কথাটা বলি, আমি আমার ব্যক্তি পারসেপশন জায়গাটা বলি। প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংখ্যার জায়গা আছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে তাদের একটা আস্থা জায়গা তারা চায়, একটা অভয়ের জায়গা চায়। তারা আবারও চায় না গণরুম গ্রীষ্ম কালচারে তারা ফিরে যাক। তারা আবারও চায় 90-এর পুনরাবৃত্তি হোক, তারা সেটা চায় না কিন্তু। আবারও চায় না গণরুম গ্রীষ্ম হোক। তাহলে যদি একটা সংখ্যা জায়গা তৈরি হয় তাহলে কে তাদেরকে সেফ দিবে, তাদের পাশে কে দাঁড়াবে, তারা সেটাই খুঁজতেছে, ওই ব্যক্তি খুঁজতেছেন। যদি সেই প্রশ্নে আমি বলি বিগত 19 সাল থেকে ক্যাম্পাসে আসার পরে যেই কোনো নিপীড়ন নির্যাতন শিবির ট্যাগ দিয়ে বলেন কিংবা যে কোনো ট্যাগ দিয়ে বলেন, কিংবা যে নারী শিক্ষার্থী হিজাবের কথাই বলেন না কেন, কিংবা একজন শিক্ষার্থীকে বামপন্থী ট্যাগ দিয়ে তার মোবাইল জুম করে ভিডিও করা, নিজস্ব প্রেমিতে মোরাল পুলিশিং করা, সবগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানার রাখার চেষ্টা করেছিলাম। বিনিময়ে জেল জুলুম হামলা মামলা নির্যাতন সেটা আমরা উপেক্ষা করেই কিন্তু আমরা সেটা গিয়েছিলাম, সেটা সই নিয়ে আমরা জীবনটা চালিয়ে গেছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমরা মনে হয়েছে যে ক্যাম্পাসে কাজ করার পরিসর তৈরি হয়েছে, স্কোপ তৈরি হয়েছে, সেটা অনুযায়ী কাজ করেছিলাম। তো সেই জায়গায় এখন আমি নিয়মিত শিক্ষার্থী, প্রথমে আমি নিয়মিত শিক্ষার্থী। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যদি আমার প্রতিদ্বন্দ্বী যাদেরকে বলেন শিক্ষার্থী দেখবে যে বিগত সময়ে মানে যাদের ছাত্র তো শেষ 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে, 10 বছর তাদের ছাত্র তো শেষ। শুধুমাত্র ডাকসুতে আসার জন্য একটা এমপিল করেছেন তারা। এমপিল করে ডাকসুতে নির্বাচন করে এখন নতুন করে মানবতা বলে আওড়াচ্ছেন। আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন নতুন করে বলতেছেন, নতুন করে অনেক ক্ষোভ দেখাচ্ছেন, আমি আসলে অমুক করবো, আমি তমুক করবো। তো শিক্ষার্থী অবশ্যই বেশি কনসার্ন রাখবে, কারণ ডাকসুতে বেশিরভাগ মানুষের আপনার ব্যক্তিগত স্বার্থের জায়গা থাকেন। সাংগঠনিক কিংবা নিজের মাদার পার্টি একটা রাজনৈতিক আফোর্ড করার জন্য একটা চিন্তা ভাবনা তাদের থাকে। নতুন করে যারা 3 বছর আগে ছাত্র তো শেষ করে ফেলছেন, নতুন করে এমপিলে ভর্তি হয়ে নতুন করে মানবতার জয়গান শোনাচ্ছেন, শিক্ষার্থীরা অবশ্যই সেটা বিবেচনা রাখবেন। 5 আগস্টের আগে যারা ছিল, 5 আগস্টের পরে যারা ক্যাম্পাসে ছিল, যারা নিয়মিত শিক্ষার্থী, যাদের কোনো এক্সপ্রেশন নাই, দীর্ঘ চিন্তা, শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব চিন্তা ভাবনা, শিক্ষার্থীরা আগামী দিনে বিপদে পড়লো যাদেরকে 500 পায়, বিগত সময় যাদেরকে 500 পেয়েছেন, সেই জায়গায় যদি শিক্ষার্থীরা চিন্তা করেন তাহলে মনে হয় এদিক থেকে আমি একটু এগিয়ে থাকবো। 25-এর যে ডাকসুটা সেটা পুরোপুরি পরিস্থিতি ভিন্ন, রাজনৈতিক পরিস্থিতি যেমন ভিন্ন, একই সাথে আমাদের তৎকালীন যে চিন্তা ভাবনা মনোভাব ছিল যে ডাকসু ফেয়ার হবে না, ছাত্রলীগ এককভাবে যেমনি কারচুপি করে নিয়ে যাবে, যেভাবে জাতীয় নির্বাচন নিয়েছিল, এখনকার সে মনোভাবটা মনে হয় পরিবর্তন হয়েছে। দেখেন আপনার প্রত্যেকটা প্রার্থীর যে মুভমেন্ট দিয়ে আপনি চিন্তা করেন, মুভ দিয়ে চিন্তা করেন, প্রত্যেকে ফ্রিলি মুভ করতে পারতেছেন, প্রত্যেকে হচ্ছে কি একদম স্বতঃস্ফূর্তভাবে যে জিতার জন্য যত কিছু করে তাকে সব কিছু করতে, তার মানে সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে। একটা বিষয় আছে এবং কি বয়ের সংস্কৃতি এখন আর নাই, বয়ের যে পরিবেশ সেটা এখন আর নাই।